সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো মেয়ের তো স্কুল এখন ছুটি, কালকে থেকে যেহেতু পরীক্ষা, সেই জন্য মেয়ে এখন পড়াশোনা করছে। চান টান হয়ে গেছে, তো আমি বললাম সকাল সকাল তাহলে চানটা করে নে, কারণ গরমও পড়েছে। চানটা একবারে করে তারপরে পড়াশোনা নিয়ে বস। আর এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে হাঁড়িটাতে। আর এখানে এসে কালকে তোমাদের রাতে বললাম না, সজনের ডাঁটা দিয়েছে অনেকগুলো, তো একটু মোটা মোটা, তো সেইগুলো কালকে সব ছিলে টিলে রেডি করে রেখেছিলাম। আজকে সকালে উঠে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে একটু শুকনো শুকনো করে এটাকে মানে ভাজা ভাজা টাইপের করব। তাহলে এমনি একটু নরম সে কচি কচি টাইপের হলে, খুব কচি হলে পোস্ত করা যায়, আর না হলে তার থেকে একটু মোটা হলে সেই বেগুন আলু দিয়ে তরকারি করা যায়, বেগুন আলু বড়ি এইসব দিয়ে। আর এইরকম মোটা মোটা, এত মোটা মোটা কোনোদিন আমি করিনি, দেখলাম তাহলে আজকেই আমি বানাই দেখি। শুনেছি এগুলোর ভাজা ভাজা নাকি খাওয়া যায়। তো একটু ভাপিয়ে নিতে হয়, তারপরে নাকি ভাজা করে খাওয়া যায় আলু টালু দিয়ে। তো সেটাই আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা টমেটো দিয়েছি, একটু নুন হলুদ এইসব দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। তো সেটাই করতে নিয়েছি। আর ওদিকে হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ করতে নিয়েছি। আজকে হাজব্যান্ড বললো শুধু দেশি মুরগির ডিমটাই সিদ্ধ করো, এমনি দুটো ডিম খাবো না। তো একটা দেশি মুরগির ডিমই সিদ্ধ করতে নিয়েছি। আর এদিকে কালকে যে মাছ দিয়ে গেছিলো, মাছ আছে, চিকেন আছে, তো ওগুলো আছে। সেই জন্য আর কিছু রান্না করবো না। এই ডাঁটাটা হাজব্যান্ড বললো শুধু এই ডাঁটা রান্না করো আর ভাতটা করো, আর কিছু করতে হবে না। আর রাতে রুটি খাওয়ার জন্য তখন পরে চিন্তা ভাবনা করা যাবে, কারণ এত গরম পড়ে গেছে, রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো ততই ভালো। এদিকে সবাই তো জলখাবার খাওয়া হয়ে গেছে, পিয়াও কাজ করে দিয়ে চলে গেল। আর কাপড় জামাগুলো আমি সব তুলে নিয়ে এসে বারান্দায় মেলে দিয়েছি, অতিরিক্ত রোদ গরম। তো চলো, এখন হাজব্যান্ডকে এবার চান করাতে হবে, কারণ হাজব্যান্ডের চানটাই হয়নি। মেয়ের হয়ে গেছে, আমার তো হয়ে গেছে, আমার তো একবার হয়েছে। আবার চানটা মানে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গাছিয়ে তারপর আবার গায়ে জল দেবো, কারণ নাহলে এই গরমে রান্নাঘর থেকে বেরিয়ে তখন থাকা যায় না। তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, একদম দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি। আর ওই মাছ তো ননদ এসেছিলো, তার সঙ্গে মানে বসে বসে গল্প করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল। তো সে বাড়িতে গেল, তারপরে এখন আমরা খাওয়ার নিয়ে বসলাম। খাওয়ার তো এমনি সব বানানো হয়ে গেছিলো, শুধু কালকে যেটা ছিল চিকেনটা সেটাকে গরম করে নিলাম, আর বাকি তো রান্না হয়ে গেছিলো। তো চলো এখন কি কি খাবারে আছে একবার দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া শুরু করি। এ দেখো, ডাঁটা দিয়ে যেটা তরকারি মতো করেছি সেটা, আর মাছ, আর এখানে আছে দই, আর এই যে চিকেন, হ্যাঁ, আর ডিম সিদ্ধ, এটা টক দই। হ্যাঁ, মাছটা সর্ষে কালকে দিয়েছিল, সেটা তো খাওয়া হয়নি, তো সেটাই আজকে নিয়ে নিচ্ছি। চলো এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে জ্বালা হয়ে গেছে, আর তারপরে চা বানালাম এখন। তো চা, আর এইদিকে চাল ভাজা, আর বিস্কুটের যে গুঁড়োগুলো থাকে সেই বিস্কুটের গুঁড়োগুলো সব বের করে নিলাম, কারণ গোটা বিস্কুট যেগুলো সেগুলো সব একটা ইয়েতে তুলে রেখে তারপরে গুঁড়োগুলো সব বের করে নিয়ে আবার ওই বিস্কুটগুলো সব ঢেলে রেখে দিলাম, কারণ নাহলে সে গুঁড়োতে না একদম ডিব্বাটা ভরে যাচ্ছে। তো সেই জন্য দেখলাম যে আগে বিস্কুটের গুঁড়োগুলো খেয়ে শেষ করি। তো সেই সব নিয়ে বসেছি। আর মেয়ের আবার হাতে লেগেছে, জানো তো, কয়েকদিন ধরেই হলো, সেই শনিবার থেকে হাতে লেগেছে। তো এক্সরে করা হয়েছিল, তো এক্সরে করে দেখলাম যে ডাক্তারে বললো একটু ক্র্যাক হয়েছে। তো আজকে সেটা নিয়ে যাওয়া হয়েছে মেয়েকে, তো ওখানে বলছে প্লাস্টার করতে হবে। তো আবার কালকে থেকে পরীক্ষা, তো এখন দেখি প্লাস্টার করে নিয়ে সবাই বলা হলো তাহলে প্লাস্টারটাই করে দাও, কারণ কেপ ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি, তো তারপরে মনে করো চান করছে বা রাতে শোয়ার সময় খুলে দেওয়া হচ্ছে, বলছে ওটা খোলা হবে না, সব সময় বেঁধে রাখতে হবে, তাহলে বলছে প্লাস্টারটা সব থেকে ভালো। আর কেপ ব্যান্ডেজ বেঁধে রাখলে ও বলবো খুলে দাও। হ্যাঁ, সেই জন্য এখন প্লাস্টারটাই করে নিয়ে আসবে ওকে। তো আবার কালকে আবার পরীক্ষা শুরু হবে, কাল থেকে সে 12 তারিখ অবধি এখন পরীক্ষা চলবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর রান্নাঘরে যাব, রুটি আটা মাখতে হবে, তারপরে রুটি খাওয়ারও কিছু করা নেই, সেই সব কিছু করতে হবে। তো ওই চাটা খেয়ে তারপরে লাগবো ওইদিকে। এই দেখো চা,
আর চাল ভাজা, আর এখানে আছে বিস্কুটের গুঁড়ো। তো চলো খেয়ে নিই এখন। দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সেই সন্ধ্যের সময় চা নিয়ে তারপরে এসেছিলাম তখন। তারপরে বললাম রুটি বানাবো, রুটি খাওয়ার কিছু বানানোও নেই। আর তখনই তোমাদের বললাম মেয়ে ডাক্তারের কাছে গেছে, মেয়ের হাতে লেগেছে বাঁ হাতটাতে। তো ডাক্তারে বলছে প্লাস্টার করতে। এক্সরে করা হয়েছিল, নিয়ে একটু ক্র্যাক হয়েছে। তো ডাক্তার বলেছে প্লাস্টার করে নিতে। আমি বাড়িতে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে রেখেছিলাম, কিন্তু ক্রেপ ব্যান্ডেজ বাঁধার ফলেও তাও বলছে যে ওটা খোলা পড়া করলে অসুবিধা, আর এটা প্লাস্টার করে দিলে ওইটা থাকলে কোনো নড়াচড়া সেরকম করতে পারবে না, তাহলে ওইটা জয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন প্লাস্টার করে দিয়েছে। নিয়ে ওই নিয়ে মাথার মধ্যে চিন্তায় ছিল। নিয়ে দেখলাম রুটি খাওয়ার কী বানাবো, রুটি তো বানালাম। নিয়ে রুটি খাওয়ার কী বানাবো চিন্তা করতে করতে মেয়ে ডাক্তার দেখিয়ে একদম মাসি শাশুড়ির বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে ওরা ওকে একবার পৌঁছাতে এলো। তখন ওরা আবার মাসি শাশুড়ি বৌমা এসেছিলো আর মেয়ে এসেছিলো। তো ওরা হাতে করে দেখলাম টিফিন বাটিতে করে পনিরের তরকারি নিয়ে এসছে। আমি দেখলাম তাহলে পনিরের তরকারি যখন নিয়ে এসছে, আর তাহলে রাতে আর কিছু বানানোর দরকার নেই, ওইটা দিয়ে তাহলে আমি আর হাজব্যান্ড রুটি খেয়ে নিলাম। তো সেই জন্য আর রাতে কিছু এমনি বানাইনি তরকারি। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভুলে গেছি। তো যাই হোক, রান্নাঘরে যে টুকিটাকি কাজ ছিল, কালকে যেহেতু মেয়ের পরীক্ষা, তো সকাল সকাল উঠতেই তো হয়, সকাল সকাল উঠে রান্না বান্নাও শুরু করতে হয়। এবার টাইমের মধ্যে খাওয়া দাওয়া দিতে হবে ওকে। হ্যাঁ, তো সেই জন্য খুব চটজলদি রান্না বান্নাও করতে হবে। হ্যাঁ, সেই জন্য চাল টাল ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে হাজব্যান্ডের কী বলে ড্রেসিং করে দিয়ে তারপরে বেডরুমে এলাম। আর এদিকে মেয়ে শুয়ে পড়েছে, হ্যাঁ, ঘুমিয়েও গেছে। তো চলো, আবার দেখছি মাঝে মাঝে কাশি হচ্ছে। একটার পর একটা লেগেই আছে, ঘুরছে, পাক ঘুরছে, জানো তো। হ্যাঁ, হাজব্যান্ডের তো ওই রকম হলো, তারপর মেয়ের আবার এই হাতে লেগে গেল হট করে। নিয়ে আবার দেখছি ক্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, আবার প্লাস্টার করা হলো। হ্যাঁ, আবার খক খক করে দেখছি কাশি শুরু হচ্ছে। হ্যাঁ, তো একটার পর একটা পাক ঘুরছে। যাই হোক, কিছু করার নেই, যে পাক এখন তো করতেই হবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।